গোলা ভরা ধান, চারদিকে সবুজ ক্ষেতে ভরা। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের। প্রত্যেক হিন্দুস্তানির গর্ব ভারত। এত অত্যাচার সহ্য করার পরও ভারত আজ সপ্তম বৃহত্তর রাষ্ট্র ও দ্বিতীয় জনবহুল দেশ। আজকের এই ভিডিওতে ভারতের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। 137 কোটি জনসংখ্যাপূর্ণ এই দেশ হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ এই চার ধর্মের উৎসভূমি। ভারত এমন একটা দেশ যে নিজে থেকে কখনো যুদ্ধ লড়ে না, কিন্তু যারা নিজে থেকে যুদ্ধ চায় তাদেরকেও ছাড়ে না। আমাদের বীর সেনা তাদের জীবন রেখে দেশকে রক্ষা করে। তাই তো ভারত বিশ্ব সেনা হিসাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। আপনি কি জানেন ভারতে প্রায় 3 লাখের বেশি মসজিদ আছে, যা মুসলমান দেশের থেকেও বেশি। বিশ্বের সপ্তম আশ্চর্য প্রেমের প্রতীক ভারতেই অবস্থিত। তাছাড়া বিশ্বের সবথেকে বড় ইট নির্মিত মিনার, যার নাম কুতুব মিনার, ভারতেই অবস্থিত। বিশ্ববিখ্যাত খেলা দাবা ভারতেরই আবিষ্কার। বন্ধুরা, ভারতের আহমেদাবাদে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম আছে, যেখানে 1 লক্ষের বেশি মানুষ বসে খেলা উপভোগ করতে পারবে। ভারতের খেলার পরিচয় শুধু ক্রিকেট থেকে নয়, কবাডি থেকেও পাওয়া যায়, কারণ আজ পর্যন্ত হওয়া 6টি বিশ্বকাপেই ভারত জয়লাভ করেছে। বন্ধুরা, আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে বলে নিই, ভারত প্রায় 180টির বেশি দেশ মশলা রপ্তানি করে, যা বিশ্বের 70 থেকে 80% ভারতে রপ্তানি করে। তাই তো ভারতকে মশলার ঝুড়িও বলা হয়। বন্ধুরা, বিশ্বের সবথেকে বেশি ডাক পরিষেবা ভারতেই আছে। যদিও ডাক পরিষেবা অনেক পুরনো হয়ে গেছে, তবুও আপনি গ্রামে যান বা শহরে, আপনার চোখে একটা হলো পোস্ট অফিস পড়বে। আপনারা শুনলে অবাক হবেন, ভারতে কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই। হ্যাঁ, অনেকে মনে করে হিন্দি, আসলে হিন্দি ও ইংলিশ ভারতের সরকারি ভাষা। তাছাড়াও ভারত রেল পরিষেবার দিক থেকে এশিয়ার সবথেকে বড় রেল পরিষেবা, যেখানে প্রায় কয়েক হাজার মানুষ কাজ করেন। এত কথার মধ্যে আপনাদের আসল কথাই বলা হয়নি। ভারতকে আবিষ্কার করেছেন জানেন? 1498 সালে ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেছেন। আসলে সঠিকভাবে তাকে ভারত আবিষ্কার বলা যায় না, কারণ তিনি শুধু ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। কারণ সেই সময় সবথেকে ধনী দেশ ছিল ভারত, আর বড় বড় দেশগুলো চাইতো কিভাবে ভারতে সাম্রাজ্য বিস্তার করবে। কিন্তু এমনটাই হলো 1600 শতকে। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। এরপর ভারতে শুরু হয় অত্যাচার। প্রায় 200 বছর রাজত্ব করা ইংরেজরা এই দেশের মধ্যে অনেক লুটপাট চালিয়েছিল এবং অনেক অত্যাচার করেছিল দেশবাসীকে। এরপর অনেক যুদ্ধের পর 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে ও 1950 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বন্ধুরা, ভারত সম্পর্কে আর কি বলবো, সে শূন্যের আবিষ্কারই হোক বা প্রথম প্রচেষ্টাতে মঙ্গলে ইয়ান পাঠানো, এমন আরও অনেক কিছু আছে যা একটা ভিডিওতে শেষ করা যাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।